প্রশংসা করছি সেই আল্লাহ তাআলা, যিনি সুবিশাল আকাশ আর সুবিস্তীর্ণ জমিনের একচ্ছত্র অধিপতি, যিনি আইনদাতা, বিধানদাতা, যিনি পালনকর্তা, যিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় ও গ্রহণযোগ্য আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ কাফেলার প্রিয় ভাইরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনাদের আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ শহীদুল ইসলাম ভাই, যিনি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা ৩ আসনের মনোনীত প্রার্থী। আজকের এই অফিস উদ্বোধন সংক্রান্ত এই ছোট্ট সমাবেশে আপনাদের সামনে আমার দুটো মেসেজ, দুটো কথা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। নাম্বার 1, আমি সরাসরি আলোচনাতে যাচ্ছি দুটো বিষয়। এক হচ্ছে আমরা আজকে স্বাধীনতার 54টি বৎসর আমাদের গত হতে চলল। আমাদের সামনে অসম্ভব রকমের সম্ভাবনা তৈরি হয়েছিল বিগত দিনগুলোতে। আমরা দেখেছি 71-এ আমাদের সুযোগ এসেছিল, 75-এ সুযোগ এসেছিল, 91-এ অবাধিত সম্ভাবনা সুযোগ তৈরি হয়েছিল যে বাংলাদেশটাকে সুন্দর, সুফলা, সুজলা, মানুষের বসবাসযোগ্য একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য। কিন্তু আনফরচুনেটলি যারা এই ক্ষমতার মস্তদে ছিল তারা ব্যর্থতায় চরমভাবে পর্যবসিত হয়েছিল। তারা আজকে আমাদের জনগণের, মানুষের চাওয়া এবং পাওয়া খুবই সামান্য, খুবই সামান্য। তারা কি চায়? নিরাপদে ঘুমোতে চায়, তারা চায় মান সম্মান নিয়ে বাঁচতে চায়, তারা চায় চাঁদাবাজ মুক্ত একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চায়, তারা চায় সম্মান নিয়ে রাস্তায় চলতে, তারা চায় আমার যে ছেলে এবং মেয়েটা স্কুলে যাবে তারা যাতে নিরাপদে আমার বাসায় ফেরত আসতে চায়। এটাই হচ্ছে সাধারণ মানুষের চাওয়া এবং পাওয়া। কিন্তু গত 54 বছর আমরা যাদেরকে দেখেছি তারা সকলে এই সামান্য যে আমাদের কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে, যে মৌলিক মানবাধিকার দিয়েছে, আমাদের যে মৌলিক চাহিদা দিয়েছে, এটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এবার আমাদের সামনে নতুন করে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 2024-এর পরে একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই সম্ভাবনাটাকে যদি আমরা এবারও কাজে না লাগাতে পারি তাহলে এই ব্যর্থতা আপনার এবং আমার। বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি চায়? বাংলাদেশ জামাত ইসলাম চায় সৎ লোকের আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আল্লাহর আইন দিয়ে পার্লামেন্ট চলবে, সৎ লোক দিয়ে সমাজটা পরিচালিত হবে। এটাই খুবই সামান্য চাওয়া পাওয়া। কিন্তু আমরা বিগত সময়গুলোতে এই সৎ লোকগুলোকে বাছাই করতে ব্যর্থ হয়েছি, যার কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা ঠিক একইভাবে যেমন বিশ্বের চারপাশে দিয়ে দৌড়াচ্ছি আর করছি, আমরা দিক শহরে করছি, কোথায় যাই, কোথায় গেলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। এবার মুক্তির সেই সম্ভাবনা আপনার আমার দূর করেন। এখন আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট এন্ড ফরমোস্ট, আজকে বাংলাদেশে জামাত ইসলামের মনোনীত যে সমস্ত প্রার্থীগুলো শাহিন ভাই থেকে শুরু করে গোটা বাংলাদেশের, তাদেরকে আমি অসংখ্যবার বিভিন্ন মিডিয়া এবং বক্তব্যে বলেছি, সার্চ লাইট দিয়ে ঢুকে একটা দুর্নীতির কোন হদিস দেখাতে পারবে না। আমরা প্রমাণ করেছি বিগত সময়ে আমাদের যে 2জন মন্ত্রী ছিল এবং যে 17-18 জন এমপি ছিল, তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারে নাই, কোন সন্ত্রাস দেখাতে পারে নাই, কোন চাঁদাবাজ দেখাতে পারে নাই, কোন ঘুষ কেলেঙ্কারির সাথে আমাদের কোন নেতৃবৃন্দ জড়িত নয়। তাহলে আপনি কেন জামাত ইসলামকে না চুজ করে অন্য আরেকজনের কাছে যাবেন, যাদেরকে 24-এর পরে আমরা নব্য ফেসিস্ট রূপে, নব্য চাঁদাবাজ রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। এক ফেসিস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে, আর একটা ফেসিস্ট গোষ্ঠী আপনাদের সামনে আবার আবির্ভূত হচ্ছে। আপনি যদি এই ফেসিস্টদের তার ভাঙ্গা জবাব যদি এবার না দিতে পারেন, আগামী 5টি বছর আপনাকে পুরি করে খাবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ফেসিস্টদেরকে আপনি জায়গা দিবেন, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করবেন,
দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবেন, নাকি দুর্নীতি আর চাঁদাবাজের কষাঘাতে বছরের পর বছর পর্যন্ত চলবে? এটা আর চলতে দেওয়া যায় না, এখানে স্টপ করতে হবে। আরেকটি কথা যেটা অনেকেই বলার চেষ্টা করেছে, আমার কানে অনেকে বলেছে, আপনারা কিছু সংখ্যার কথা অনেকে ব্যক্ত করেছেন, অনেকে নিরাপত্তার কথা বলেছেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে একটা বিষয় খেয়াল রাখেন, আপনার আমার সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার যতদিন পর্যন্ত হায়াত আছে, একটা সেকেন্ড পর্যন্ত পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমাকে মেরে ফেলতে পারবে বা সুতরাং ভয়ের কোনো সুযোগ নাই। যারা আপনার সামনে চক্ষু উঁচু করে তাকাবে বা আপনাকে বিভ্রান্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদেরকে সমুচিত জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আরেকটি বিষয় খেয়াল রাখেন, আমরা আল্লাহ রাসূলের সিরাত থেকে যদি খেয়াল করি, আল্লাহ রাসূল শুধু ধর্ম কর্ম প্রচার করেছেন বিষয়টা এমনটা নয়। আল্লাহ রাসূল সরাসরি ২৭টা যুদ্ধের সেনাপতি ছিলেন, ২৭টা জিহাদে তিনি নেতৃত্ব দিয়েছেন। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আপনাকে যদি কেউ অহেতুক বাধা দিতে আসে, আপনাকে যদি ঘাত প্রতিঘাত করতে আসে, আপনার উপর যদি আক্রমণ করতে আসে, আপনি চুপ করে বসে থাকবেন? ইসলাম শিক্ষা না, ইসলামের শিক্ষা এটা না, ইসলামের শিক্ষা এটা না। একজন আপনাকে মেরে যাবে আর আপনি চুপ করে বসে থাকবেন, এটা না। আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। সুতরাং আজকের এই সভা থেকে যারা এই ধরনের কোনরূপ খাত বা প্রতিঘাত বা আক্রমণের চিন্তা যাদের মাথায় রয়েছে, তাদের প্রতি একদম ক্লিয়ার মেসেজ, টাইম ইজ ওভার নাও। আজকের যে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। আপনি খেয়াল রাখেন, প্রত্যেকটা সমাজে মাত্র ২ থেকে ৩ জন মানুষ হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমরা যদি 5% ধরে নিই, 5% বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বাকি ৯৫% হচ্ছে শান্তির পক্ষে। সুতরাং সবাই যদি শুধু একটা করে শব্দ করে, জাস্ট একটা শব্দ যদি করে, বাকি 5% তাদের ল্যাজ গুটিয়ে সমাজ থেকে চলে যেতে বাধ্য হবেন।